হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অঙ্কনা রোজনামচার আরও একটা নতুন গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের গল্পটা শুরু হচ্ছে শুক্রবার থেকে। আজকে দিনটা হলো 3 তারিখ। একদম সকাল সকাল লেগে পড়েছি মেথি পরোটা বানাতে। আসলে কি বলো তো, বেশ কিছুদিন হলো রিশানদের স্কুলে টিফিনটা দিচ্ছে না। এমনিতে নর্মালি তোদের স্কুলই টিফিন প্রোভাইড করে, আমাকেই আজকাল বাড়িতে বানিয়ে দিতে হচ্ছে। তো আজকে রিশানের টিফিনে আছে মেথি পরোটা। একেবারে 5টা মেথি পরোটা একসঙ্গে বানিয়ে নিচ্ছি। 2টো রিশানকে টিফিনে দেব, 2টো আমি খাবো ব্রেকফাস্টে, আর সোমদেবের জন্য একটা। ব্যাস, এখানে রিশানের মেথি পরোটা রেডি হয়ে গেছে। এক একটা পরোটাকে 4টে টুকরো করে ছিঁড়ে দিই যাতে ওর খেতে সুবিধে হয়। আর আরেকটা বক্সে এখানে একটু শসা আর একটু আঙুর দিয়েছি। জুতো পরো আগে, ওখানেই রেখে দিল। ভারী হয়ে গেছে ব্যাগটা। বাই রিশান, ব্যাগটা পরে নাও। সবই পারে, খালি অন্যের ভরসায় থাকে। আজ রিশানের সাথে আমিও স্কুলে যাচ্ছি। আজ রিশানের ক্লাস টিচারের জন্মদিন। উনি রিশানকে খুব স্নেহ করেন, তাই জন্মদিনের দিন ওনাকে কিছু একটু দিতে ইচ্ছে করলো। তো এই কার্ডটা সোমদেব হাতে বানিয়েছে, আর স্কুলে যাওয়ার পথে এই পেনটা কিনলাম। এই দুটো জিনিস রিশানের হাতে পাঠিয়ে দেবো স্কুলে। খানিকটা জোগাড় তো আমি সকালে উঠেই করে ফেলি, সেগুলো করেই গেছিলাম আজকেও। বাড়িতে এসেই রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে যেটা দেখাচ্ছি সেটা হলো মাছের ঝাল। এটা প্যাক হয়ে গেছে। আর এইখানে বানাবো হলো আজকে পটল চিংড়ি। তো আলু আর পটলটা আমি তেল যাতে ইউজ কম হয় তাই না, আমি একটুখানি সেদ্ধ করেই নিয়েছি। কুকারে একটা হুইসেল দিয়ে নিয়েছি, আর তারপরে অল্প তেলে একটু ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে গ্রেভিটা বানাচ্ছি, আর এই দিকে ডাল বানাবো। অনেক সময় ভাবি রান্নার ছোট ছোট শর্টস বানাবো, মানে রোজ আমি কি রান্না করি, অনেক রকম আইটেমই তো বানাই, বাট এত রান্নার তাড়াহুড়োর মধ্যে না আর ভিডিও করাই হয় না। তো আজকে একটুখানি তোমাদের দেখাচ্ছি, অনেক দিন পর মনে হয়। এখানে একটা পাঁচমেশালি সবজি ভাজা করছি। দেখতে দেখতে পুনেতে আমার 15 বছর হয়ে গেল। আর প্রতি বছর একটা জিনিস আমি নজর করি, মে মাসের শেষ বা জুন মাসের শুরুতে এখানে রেগুলার বেসিসে বৃষ্টি শুরু হয়। মার্চ মাস থেকে এখানে মোটামুটি গরম পড়েই যায়। তবে আজকে চারিদিক অন্ধকার করে এমন জোর বৃষ্টি নামলো, একেবারে শিলা বৃষ্টি। তাই ভাবলাম বারান্দায় এসে একটু বৃষ্টির হাওয়া খাই। আমাদের পুনেতে খুব একটা গরম তো কখনোই পড়ে না, সারা বছর খুবই প্লেজেন্ট ওয়েদার থাকে। শুধুমাত্র এই মার্চ আর এপ্রিল, এই 2টো মাস অন্য মাসের তুলনায় একটু গরম থাকে। তবে আজকের এই দারুণ বৃষ্টিটাতে ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে যাবে। পাতাগুলো যেভাবে নড়ছে তাতে হয়তো খানিকটা হলেও বুঝতে পারছো প্রচণ্ড জোরে হাওয়া চালাচ্ছে। আর এই হাওয়া খাওয়ার জন্যই আমি বারান্দায় চলে এসেছি। আর চারিদিকটা এত সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি। The next day. চলে এসেছি আরও একটা নতুন দিনের সকালে। আজকে দিনটা শনিবার, 4 তারিখ। খুব সকাল সকাল উঠেছি। উঠে এখন আমি সবার জন্য ব্রেকফাস্টের তোড়জোড় করছি, কারণ আজকে আমাদের সবাইকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে, যাব একটা জায়গায়। আর সেটা হলো রিশানদের স্কুলের অ্যানুয়াল ফাংশন অ্যাটেন্ড করতে। যদিও প্রোগ্রামটা শুরু হবে সকাল 11টায়, কিন্তু রিশানকে আমাদের পৌঁছাতে হবে 10টার মধ্যেই। আর আমাদের বাড়ি থেকে খুব বেশি দূর নয়, তাও 20 মিনিট মতো লাগবে, 20 থেকে 25 মিনিট। 9:30 নাগাদ বেরোবো, তাহলে 10টার মধ্যে পৌঁছে যাব। ইডলির ব্যাটারটা আমি ঘরেই বানিয়েছি, গতকাল রাত্রিরে বানিয়ে রেখেছিলাম। তবে চাটনিটা এখনই বানাবো, বাদামের চাটনি, খুব সিম্পল, মিক্সারে বানিয়ে নেবো, বেশি সময় লাগবে না। আর ইডলি বানাতেও খুব বেশি সময় লাগে না, 10 মিনিট গ্যাসে বসাবো, তারপরে গ্যাস অফ করার পর 5 মিনিট রেখে দেবো, তাহলেই একেবারে রেডি ইডলি।
রিশানও এদিকে উঠে গেছে, ওকে একটু তাড়াতাড়ি তুললাম কারণ ঘুম থেকে উঠেই না ও ইমিডিয়েটলি খেতে পারে না। একটু আগেই ওঠালাম যাতে খানিকটা গ্যাপ দিয়ে ওকে ভালো করে খাইয়ে পাঠাতে পারি। রিশানকে ইডলি খাইয়ে পাঠাবো না কারণ ইডলি খেতে খুব একটাও পছন্দও করে না। ওর জন্যে ওটস আর দই ওটাই বেস্ট। যদিও স্কুল থেকে জানিয়ে দিয়েছে ওদের ওখানে খাবারের ব্যবস্থা থাকবে ভালো মতো বাচ্চাদের জন্যে, আবার এটাও বলে দিয়েছে বাচ্চারা যেন ভালো করে খেয়ে দিয়ে আসে কারণ অনেকটা সময় ওদের থাকতে হবে যাতে ইমিডিয়েটলি গিয়েই ওরা খাবারের জন্য বায়না না করে, কান্নাকাটি না করে, তাই জন্যেই আর কি। ফাইনালি আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি একটা ওলা ক্যাব বুক করে নিয়েছি। তোমাদের একটা জিনিস বলা হয়নি, সেটা হলো রিশানের ফাংশন দেখার জন্যে স্পেশালি রিশানের দাদু ঠাকুমা এসছে পুনেতে। ওরা এতদিন কলকাতায় ছিল, তাই আজকে আমরা 4 জনে মিলে মানে রিশানকে বাদ দিয়ে যাচ্ছি রিশানের অ্যানুয়াল ফাংশন অ্যাটেন্ড করতে, আর তোমাদের সঙ্গেও শেয়ার করব যতটুকু আমরা দেখব। রিশানের একটা ডান্স পারফরমেন্স আছে, স্কুলই কস্টিউমের ব্যবস্থা করেছে, আমাদের কিচ্ছু করতে হয়নি। আমাদের শুধু বলে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে স্কুল ইউনিফর্ম পরেই ভেন্যুতে পাঠাতে। তোমরা যারা যারা আমার ব্লগ রেগুলার দেখো তোমরা তো জানোই রিশান একটা স্পেশাল চাইল্ড। আমি নিজেও জানি রিশান একটা স্পেশাল চাইল্ড। রিশান কতটা কি পারফর্ম করতে পারবে সেই ব্যাপারে আমারও আন্দাজ আছে। তবুও রিশানকে স্টেজে দেখবো, কস্টিউম পরে স্টেজে দেখবো, সেইটা দেখার জন্যে আমি কেন আমাদের বাড়ির সবার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে। আমরা খুব আনন্দে আছি, খুব এক্সাইটেড আছি। আর যা যা দেখবো রিশানের সমস্ত পারফরমেন্স তোমাদের সঙ্গেও শেয়ার করব। ফাইনালি আমরা ভেন্যুতে পৌঁছে গেছি। রিশানদের স্কুলের এর আগের বছর যখন অ্যানুয়াল ফাংশন হয়েছিল তখনও এখানেই হয়েছিল, তাই এখানে আমরা এর আগেও এসেছি। খুব একটা দূর তো নয়, তোমাদের বললামই 20 মিনিট মতো সময় লাগলো, আর আসার সময় লাকিলি একটুও ট্রাফিক পাইনি। রিশানের পাশে এখন যাকে দেখছো সে হচ্ছে রিশানের ক্লাসমেট, ওর নাম হলো কৃষ্ণাল। আমরা এখন হলের ভেতরে ঢুকে যাচ্ছি, রিশানকে হ্যান্ড ওভার করে দেবো ওর ক্লাস টিচারের কাছে। এরপরে ওদের কাজ শুরু হবে, ওরা বাচ্চাদেরকে কস্টিউম পরাবে, মেকআপ করাবে, যা যা করানো সব করাবে, তারপরে ওরা ফাইনালি স্টেজে তুলবে। তাই ওরা 1 ঘন্টা বাফার টাইম রেখেছে, 10টার মধ্যে সমস্ত বাচ্চারা ঢুকে গেলে 1 ঘন্টা ওরা হাতে পাবে যাতে বাচ্চাদেরকে রেডি করিয়ে ওরা 11টার মধ্যে প্রোগ্রামটা স্টার্ট করতে পারে। মহারাষ্ট্রের যে কোনো প্রোগ্রামে রঙ্গোলিটা কিন্তু মাস্ট, সমস্ত জায়গায় ওরা রঙ্গোলি দেয়, তাই এইখানেও একটা খুব সুন্দর রঙ্গোলি দিয়েছে। আমি জানি না কে দিয়েছে, হয়তো ওদের স্কুলের টিচাররাই করেছে, খুব সুন্দর হয়েছে। রিশানদের অনুষ্ঠান শুরু হতে বেশ খানিকটা সময় আছে হাতে, বাজে এখন 10:30। যদিও বলেছে 11টায় শুরু হবে, বাট ওইভাবে তো হয় না। 11টায় বললে হয়তো শুরু হতে হতে 11:30 হয়েই যাবে। আস্তে আস্তে সব সিটগুলো ভরে আসছে। महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देवो सर्वकार्येषु सर्वदा। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरा गुरु साक्षात् परब्रह्मा तस्मै श्री गुरवे नमः। ओम
performance with a big round of applause. Joshi, Rishan Bhattacharya, Arsh Govindani, Dhanil Kapadia. কপিরাইট চলে আসবে, সেই কারণে তোমাদের আমি অ্যাকচুয়াল গানটা শোনাতে পাচ্ছি না, মানে যেই গানটাতে ওরা নাচছে। তবে তোমাদেরকে আমি মুখে বলে দিই, ওরা নাচছে হলো ধুরন্ধর মুভির ফাসলা গানটাতে। আর পাঁচটা সাধারণ বাচ্চাদের অ্যানুয়াল ফাংশন যেরকম হয়ে থাকে, তোমাদের চোখে হয়তো এই ফাংশনটা একটু অদ্ভুত মনে হয়েছে হয়তো। আমাদের বাচ্চারা হয়তো সব কিছু নিজেদের মতো করে একলা একলা পারফর্ম করতে পারে না, কিন্তু আমাদের মতো যারা বাবা মা আছে, স্পেশাল চাইল্ডদের বাবা মা, তাদের জন্য আজকের এই ছোট ছোট মুহূর্তগুলো শুধু মুহূর্ত নয়, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় স্বপ্ন পূরণ। যখন আমরা দেখি আমাদের এই বাচ্চাগুলো স্টেজে উঠেছে, আলোর নিচে দাঁড়িয়েছে, কিছু একটা করার চেষ্টা করছে, তখন বুকটা যেন তো গর্বে একদম ভরে ওঠে, চোখে জলও এসে যায়। হয়তো এই ব্যাপারটা তোমরা বুঝবে না, তবে এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের কাছে বিশাল একটা মুহূর্ত। রিশানের মতো বাচ্চাদের বাবা মায়েদের এই যে আনন্দটা, যেটা রিশানদের মতো বাচ্চারা দিয়ে থাকে, সেই আনন্দটার পেছনে কতটা স্ট্রাগল, কতটা পরিশ্রম, কতটা লড়াই লুকিয়ে থাকে, সেটা কিন্তু কখনোই আমরা বলে তোমাদের বোঝাতে পারবো না। শুধুমাত্রই আনন্দটাই প্রকাশ করে থাকি। হয়তো এই আনন্দটা তোমাদের কাছে অদ্ভুত লাগতে পারে, বাট আমাদের কাছে একটা বিশাল একটা জয়ের ব্যাপার এটা। তবে আমার একটা জিনিস খুব ভালো লাগছে যে এই বছর তোমরা আছো, তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারলাম, আমার আনন্দটুকু তোমাদের সঙ্গে ভাগ করতে পারলাম, এই ব্যাপারটাতে আমার একটু বেশি আনন্দ হলো। তোমরা নিশ্চয়ই এই পারফরমেন্সের মধ্যে রিশানকে খুঁজে পেয়েছো। যদি না পেয়ে থাকো বলে দিই, এই যে এবিলিটি ওয়ার্ডের ওয়াই এর নিচে যে বাচ্চাটা দেখা যাচ্ছে নাচছে, সেই হচ্ছে রিশান। আর এখন দেখো রিশান একটু গন্ডগোল করছে, রিশানের ক্লাস টিচার সামলাতে পারছে না রিশানকে।
এইখানে পেরেন্টসের একটা পারফরমেন্স হচ্ছে, মানে এরকম কোনো প্ল্যান্ড পারফরমেন্স নয়, জাস্ট র্যান্ডামলি পেরেন্টসদের ডাকা হয়েছিল নাচবার জন্যে। আর সোমদেবও এখানে চলে গেছে, খুব এক্সাইটেডও, ও নাচছে। এখানে শিবাজি মহারাজের উপরে একটা পারফরমেন্স হচ্ছে। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকেই চলে এসেছি, যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাদের বলা হয়েছিল অনুষ্ঠান শুরু হবে 11টায় আর শেষ হবে 1:30 নাগাদ। তবে সাধারণত যে কোনো প্রোগ্রামই টাইমের মধ্যে শুরু তো হয় না, আর এই ধরনের বাচ্চাদের নিয়ে ম্যানেজ করে টাইমে করাটা আরও বেশি হেক্টিক। তাই 1:30টার মধ্যে শেষ তো হয়নি, শেষ হতে হতে প্রায় 4টে বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। আমি জানতাম এরকমই কিছু একটা হবে, তাই আমি বাড়িতে লাঞ্চের কোনো ব্যবস্থা রাখিনি। বাড়ির কাছে একটা ভেজ রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা সেরে নিয়েছিলাম। চলো তাহলে আজকের গল্পটা এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই আরও একটা গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো। চলো তাহলে, সবাইকে টাটা।